বোনারের অফিসে কেউ কথা বলেছিল আর আমার জানান্তে। উনি একটু চাপ দিয়েছিলেন। এয়ারপোর্টে ওনাকে দেখা করে ধন্যবাদ জানালাম। হুম। হ্যাঁ। আর কেনটাকির কিছু কংগ্রেসম্যান আর সিনেটরও ছিলেন। সেখানে আমার কিছু আত্মীয় আছে। আর কিছু বন্ধু, উহু জেমস আর উইন, জিমি, একজন নভোচারী। কুইনজিন। আমরা আর্কিওলজি নিয়ে অনেক আলোচনা করেছিলাম আর একসাথে কিছু করার পরিকল্পনাও ছিল। উনি জানতেন আমরা ওখানে আছি। আর আনঅফিশিয়ালি উনি কিছু লোককে অন্য কিছু সরকারের কাছে একটু চাপ দিতে বলেছিলেন, আর তাই কিছু একটা কাজ করেছিল। একদিন ওরা এসে বলল, তোমরা আজ বাড়ি যাচ্ছ। হুম। বুঝতে পারছি। ওটা ছিল এক বিশাল অডিও, বলছি তোমাকে। হ্যাঁ, তাহলে ওখানে কি পেয়েছিলে? দেখো, নম্বর 24-4-এ যারা দর্শক সারিতে বাইবেল পণ্ডিত আছেন, তাদের জন্য বলা আছে মূসা সকালে উঠে 12টি পাথরের স্তম্ভ স্থাপন করেছিলেন এবং একটি বেদি নির্মাণ করেছিলেন। হুম। ঠিক আছে, আমরা ভেবেছিলাম এটা এখনো সেখানে থাকবে, কারণ ওই অঞ্চলের মানুষ, যেমন বেদুইনরা এবং আরও অনেকে, তাদের চুক্তিগুলো কাগজে না লিখে এভাবে ছোট ছোট পাথরের স্তূপ তৈরি করে রাখে, কুনফিন। যার অর্থ বোঝার জন্য তাদের কিছু নিজস্ব পদ্ধতি আছে। এই ছোট ছোট পাথরের স্তূপগুলো কি বোঝায়?